মধ্যপ্রাচ্যে আবারও শক্তির বার্তা দিল ইরান। আমেরিকা ও ইসরায়েলের একের পর এক হামলার পরও খুব দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে দেশটি। যে ইরানকে দুর্বল করে দেওয়ার দাবি করেছিল আমেরিকা ও ইসরায়েল, সেই ইরানই এখন আবার ড্রোন তৈরি করছে, ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনরায় চালু করছে এবং নিজেদের প্রতিরক্ষা শক্তি ফিরিয়ে আনছে দ্রুতগতিতে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতির মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ইরান আবার ড্রোন উৎপাদন শুরু করেছে। মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী ইরানের সামরিক পুনর্গঠন প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত হচ্ছে। একজন মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেছেন, পুনর্গঠনের ক্ষেত্রে ইরান গোয়েন্দা সংস্থার সব পূর্বাভাস ছাড়িয়ে গেছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেভাবে ভেবেছিল ইরানের সামরিক সক্ষমতা বহু বছর পিছিয়ে যাবে, বাস্তবে তা হয়নি। বরং মাত্র কয়েক মাসের মধ্যেই অনেক সক্ষমতা আবার ফিরিয়ে আনছে তেহরান। বিশেষ করে ড্রোন প্রযুক্তিতে ইরান এখনও ভয়ঙ্করভাবে সক্রিয়। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের প্রায় 50% ড্রোন সক্ষমতা এখনও অক্ষত রয়েছে। হাজার হাজার ড্রোন এখনও তাদের হাতে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান যুগের যুদ্ধে ড্রোনই হচ্ছে সবচেয়ে কার্যকর এবং কম খরচের অস্ত্র। ইউক্রেন যুদ্ধেও বিশ্ব দেখেছে কিভাবে ড্রোন পুরো যুদ্ধের কৌশল বদলে দিয়েছে। আর সেই জায়গায় ইরান বহু বছর ধরেই নিজেদের প্রযুক্তি উন্নত করেছে। সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের বহু ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস হয়নি। কিছু লঞ্চার হামলার কারণে মাটির নিচে চাপা পড়লেও পরে সেগুলো আবার উদ্ধার করা হয়েছে। প্রথম দিকে মার্কিন গোয়েন্দারা ধারণা করেছিল ইরানের প্রায় অর্ধেক লঞ্চার ধ্বংস হয়েছে, কিন্তু নতুন মূল্যায়নে দেখা যাচ্ছে 2/3 লঞ্চার এখনও কার্যকর থাকতে পারে। এটি একটি বড় বার্তা, কারণ ইরান শুধু অস্ত্র তৈরি করছে না, তারা নিজেদের সামরিক অবকাঠামো টিকিয়ে রাখতে পেরেছে। ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ শক্তি হল তাদের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অবস্থান অত্যন্ত কৌশলগত। বিশ্বের বিশাল অংশের তেলবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। আর সিএনএনের তথ্য অনুযায়ী ইরানের অনেক উপকূলীয় ক্রুজ মিসাইল এখনও অক্ষত রয়েছে। অর্থাৎ প্রয়োজন হলে ইরান এখনও গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চাপ সৃষ্টি করতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, চুক্তি না হলে আবারও বোমা হামলা শুরু হতে পারে। কিন্তু এমন হুমকির মধ্যেও ইরানের দ্রুত পুনরুত্থান এখন ওয়াশিংটনের জন্য বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কোপার দাবি করেছিলেন, হামলায় ইরানের প্রতিরক্ষা শিল্পের 90% ধ্বংস হয়েছে এবং তারা বহু বছর পুনর্গঠন করতে পারবে না। কিন্তু মার্কিন গোয়েন্দা মূল্যায়ন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। তাদের মতে, ইরানের সামরিক শিল্প হয়তো কয়েক মাস পিছিয়েছে, কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং সামরিক হামলার মধ্যেও ইরান যেভাবে নিজেদের অস্ত্র প্রযুক্তি তৈরি করেছে, তা এখন বিশ্বের বড় শক্তিগুলোর কাছেও বিস্ময়ের বিষয়। অনেকের মতে, ইরান এখন শুধুই একটি দেশ নয়, বরং আত্মনির্ভর সামরিক প্রযুক্তির একটি মডেল হয়ে উঠেছে। রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ইরানের পুনর্গঠনে ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ক্ষেপণাস্ত্র তৈরির কিছু উপাদান চীন থেকে আসছে বলে মার্কিন গোয়েন্দা সূত্র দাবি করেছে, যদিও চীন আনুষ্ঠানিকভাবে তা অস্বীকার করেছে। ইরানের এই দ্রুত ফিরে আসা শুধু সামরিক শক্তির গল্প নয়, এটি রাজনৈতিক বার্তাও। বার্তাটি হল, চাপ, নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ কিংবা সামরিক হামলা কোনোটিই ইরানকে পুরোপুরি থামাতে পারেনি। মধ্যপ্রাচ্যে এখন নতুন করে শক্তির সমীকরণ তৈরি হচ্ছে, আর সেই সমীকরণের কেন্দ্রে আবারও উঠে আসছে ইরানের নাম।